নমস্কার। চলুন, পুজো আপনি যদি বাড়িতে করেন তবে আসন শুদ্ধি কেমনভাবে করতে হয় আর জলশুদ্ধি কেমনভাবে করবেন, এই দুটো সম্বন্ধে আমি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে, খুব সরলভাবে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। ভিডিওটা অবশ্যই কেটে দেবেন না। ভিডিওটা শিক্ষার জিনিস হলে অবশ্যই শিক্ষা দেওয়াই উচিত, তাই তো? তাই ভিডিওটা না কেটে অবশ্যই দেখুন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। দেখুন, পুজো আজকালকার দিনে মানে প্রায় মানুষই করছে, ওই জন্য ব্রাহ্মণদের অত ডাক নাই, আর সবাই বলছে আমরা পণ্ডিত হয়ে গেছি। ঠিক আছে, আপনারা পুজো করছেন, খুব ভালো জিনিস, পুজো সবারই করাই উচিত, তাই তো? তাই পুজো করার আগে আসন শুদ্ধ, জল শুদ্ধ এগুলা কিন্তু শেখাও দরকার আছে, তাই তো? তাই আসন শুদ্ধি কেমন ভাবে করতে হয়, প্রথম কোশ্চেন, আসন শুদ্ধি কেমন ভাবে করতে হয় না সেই সম্বন্ধে আমি বলে দিচ্ছি, আপনারা জেনে নেন। সর্বপ্রথম আপনি আসনে বসবেন, বসার আমি বলে দিচ্ছি, হয় উত্তর দিকে বসবেন মুখ করে, আর নয়তো পূর্ব দিকে বসবেন মুখ করে। ঠিক আছে, পুজো করতে গেলে কোন দিকে বসতে হয়? হয় উত্তর দিকে বসতে হয়, আর নয় পূর্ব দিকে মুখ করে বসতে হয়। দুটো দিকেই খুব সুন্দর বা শুভ, তাই তো? তাই আপনি আসন পেতে দেবেন। আসন পাতার পরে আপনি বসে যাবেন। বসে যাওয়ার পর দেখুন, আসন শুদ্ধি নিয়ে আমি স্পেশালিস্ট করছি এটা, ঠিক আছে? অন্য কিন্তু কিছু টানছি না, আমি শুধু আসন শুদ্ধি। এবার আসনে বসে যাওয়ার পর আপনি আসনে একটা ব চিহ্ন, মানে ব আঁকলেন আসনটার কাছেই। আসন পেতে দিয়েছেন যেখানে, সেইখানে একটা ব আঁকলেন, ঠিক আছে? আর প্রসাদ আপনি জল নিশ্চয়ই রেখেছেন, ওই জলে আপনি হ্রিং মন্ত্র লিখে দিলেন। ওই ব চিহ্নটা যে করেছেন তার মাঝেই হ্রিং চিহ্নটা করে দিলেন, ঠিক আছে? তারপরে আপনি একটা ফুল নেবেন, লাল ফুল নেবেন, ঠিক আছে? দিয়ে এতে গন্ধ উঠবে, কি বলতে হবে, এতে গন্ধ উঠবে হ্রিং আধার শক্তি কমল আসনায় নম। তুমি আসনে একটা ফুল দিয়ে দিলেন আসনের তলে, ঠিক আছে? ওই যেখানে বটা লিখেছেন না, সেইখানটাতে একটা ফুল কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। ফুল দেওয়ার পর আপনাকে ওই আসনটা ধরে পাঠ করতে হবে, ঠিক আছে? ফুল দেওয়ার পর আপনাকে আসনটা ধরে পাঠ করতে হবে না, এতে গন্ধ উঠবে হ্রিং আধার শক্তি কমলা আসনায় নম। এবার আসন ও ও উম, ওম ঐশ্য আসন মন্ত্রস্য মেরপষ্ট ঋষি শুক্লাং ছন্দু কুর্ম দেবতা আসনে উপবসনে বিনিয়োগ, ঠিক আছে? এবার ওখান থেকে হাত তো শোনাই নিলেন, জোড়হাত করে বলতে শুরু করলেন। পৃথিতয়া ধিতা লোকা দেবী তং বিষ্ণুর্ধিতা তঞ্চ ধারয় মাম নিত্যং পবিত্র কুর্যাসনম। ব্যাস ওখান থেকে ছেড়ে দিলেন। এবার হাত জোড় করে আপনার গুরুদেবের প্রণাম করতে হবে। যেমন পবিত্র কুরুচাসনম। এবার কি বলতে হবে না, বলতে হবে বামে গুরুভ্য নম, পরম গুরুভ্য নম, পরাপুরু গুরুভ্য নম, পরমেষ্টু গুরুভ্য নম। এবারে দক্ষিণ দিকে দেখাইতে হবে, ঠিক আছে? একটু বাঁ দিকে দেখাইলেন, তখন বাঁ দিকে দেখাইলেন। এবারে দক্ষিণ দিকে, দক্ষিণে গণেশায় নম, দক্ষিণে গণেশায় নম, পৃষ্ঠে পিঠের দিকে, পৃষ্ঠে ক্ষেত্র পালায় নম, উপর দিকে ঊর্ধ্বে ব্রহ্মণ দেবায় নম, মস্তকে নারায়ণায় নম, অধে অনন্তায় নম, সম্মুখে। এবার আপনি যার পুজো করছেন সম্মুখে, আমি ধরুন কালী এই করছেন, সম্মুখে হ্রিং দক্ষিণা কালিকায় নম। এটা হচ্ছে আসন শুদ্ধির মন্ত্র, ঠিক আছে? খুব সুন্দরভাবে আমি বোঝান দিলাম। এবার জল শুদ্ধি, জল কোষাতে নিয়েছেন, জল নিয়েছেন, একটা ফুল দিন দিতে হয় কিন্তু, ঠিক আছে? একটা ফুল দিন দিলেন, দিয়ে আঙুলটো করে বলে দেবেন, ওই আঙুলটো করে জলটা ডুবাই দেবেন। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল হ্যাসমিন সান্নিধিং কুরু। দিয়ে বিষ্ণু মন্ত্র জপ করিলেন 10 থেকে 12 বার। দিয়ে মৎস্য মুদ্রা এটা দেখাই দেবেন, জনি মুদ্রা দেখাই দেবেন, বা জল শুদ্ধি আর আসন শুদ্ধি এইভাবেই করতে হয়। আপনি যদি বাড়ির মধ্যে পুজো করছেন তো এই দুটো মন্ত্র আপনার কাজে লাগবে। অবশ্যই শিখে নেন। যদি ভুলতে কোথাও ভুল হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আজকাল কমেন্টও তো কেউ করে না, কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে না হয়েছে আমিও তো জানতে চাই। আপনারা অবশ্যই যদি ভুল ত্রুটি কিছু থাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমারও ভিডিও করতে ভালো লাগবে, তাই তো? যদি আপনার শিক্ষা পেতে চান, এই সকল ভিডিও আরো পেতে চান, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে কিন্তু ভিডিও পাবেন। তাহলে জল শুদ্ধি আর আসন শুদ্ধির সম্বন্ধে আমি বলে দিলাম, কারণ সময় বেশি নিলে তো মানুষ দেখবে না, তাই অল্প সময়ের মধ্যে এটুকু, ঠিক আছে? চলুন, পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।